এবং যারা টাকা পেতো আমার কাছে তাদের ইভেন এমন এমন একটা দিন গেছে তারা খাতা নিয়ে আসতো, তারা কি খেত কত টাকা খেত সেই খাতায় তুলে নিয়ে চলে যেত, সেইভাবে টাকা শোধ করেছি। এখনো প্রচুর লোক আছে যে যারা দুটো বিরিয়ানি নিল, দুটো বিরিয়ানি খাতায় তুলে রাখতাম। তো আজকে আমরা চলে এসেছি হাবড়া অশোকনগরের সুমন রেস্টুরেন্টে। চলো আজকে দেখবো এখানে কি কি পাওয়া যায়। আর সব থেকে মেন কথা হচ্ছে যেটা এখানে যেটা ভাইরাল হয়েছে যে দুধ দিয়ে বিরিয়ানি, সেটাই আজকে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবো এখানে কি দিয়ে তৈরি হচ্ছে। তো অরিজিনালি এটা দুধ, কিসের দুধ? চলো। 150 গ্রামটা তুলে দিলাম। এটা হচ্ছে তোমার 250 গ্রাম, আমাদের যেটা স্পেশাল মটনটা। এই যে 250 গ্রাম, 250 গ্রাম, এত বড় এত বড়। এটার দাম কি রেখেছো? এটার দাম 300 টাকা। এটার দাম 300 টাকা। আর 250 গ্রামটা একটু দেখাও না প্লিজ। 250 গ্রামটা দেখাচ্ছি দাদা। এটা 250 গ্রাম, এটা 250। এটার কি দাম আছে? এটাই 300 টাকা। এটাই 300 টাকা। আর 150 গ্রাম যেটা সেটা হচ্ছে তোমার 200 টাকা। সেটা 200 টাকা। এই যে 150 গ্রামের পিস, এটা 150 গ্রামের পিস দিয়ে এটা 200 টাকা প্রাইস রেখেছো। টাকা। হ্যাঁ, বসে খেলে রাইস আনলিমিটেড, সাথে আমাদের ডিম থাকছে, ডিম মাস্ট, এটা করতে পারবে। আচ্ছা। আর দাদা কথা হচ্ছে কি, যেটা তুমি তোমার ভিডিওতে আমরা দেখেছি, হ্যাঁ বলো, তোমার যে ফুটপাথ থেকে রেস্টুরেন্টে আসা, একটু যদি ছোট্ট করে গল্পটা আমাদের একটু বলতে। দেখো, ফুটপাথ থেকে আমি যখন ফার্স্ট দোকান করি তখন নালন্দা মোড়ে ছিলাম, মানি মার্কেটিং এর সাথে যুক্ত ছিলাম। মানি মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে মানি মার্কেটিং বন্ধ হয়ে গেল। তারপর মা বললো যে ছোট করে একটা দোকান দেয়, আমি সাথে আছি, কোনো অসুবিধা হবে না। তারপর মা আর আমি আর একজন কারিগর নিয়ে দোকানটা আমরা চালু করেছি। চালু করতে করতে হঠাৎ কারিগর বলছে আমাকে তোমার অ্যাডভান্স দিতে হবে। সে অ্যাডভান্স দেওয়ার সেই মুহূর্তে আমার সামর্থ্য ছিল না, কারিগর চলে গেল। মা বলছে তোর কোনো ভয় নেই, আমি তোর সাথে আছি। এবার মার সাথে থাকলে কোনো ভয় থাকে না, কোনো ভয় থাকে না, কারোরই ভয় থাকে না। যদি আশীর্বাদ থাকে কিছুই লাগে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। এবার নিজে নিজে কাজ শিখতে গেলাম। কাজ শিখে তোমার এমন একটা সিচুয়েশন চলে এসেছিল যাদের লোকের প্রেশার, যারা টাকা পাবে তাদের একটা প্রেশার ছিল নিতান্ত। তারপর লাস্টে বাধ্য হয়ে আমি দিল্লি চলে গেলাম, ইন্ডিয়ান কফি হাউসে। ওখানে কিছুদিন কাজ করেছি। কাজ করার পরে দেখছি আর ভালো লাগছে না, ওখান থেকে ব্যাক করে চলে এসেছি। ব্যাক করে চলে কি লকডাউনের আগের ঘটনা নাকি লকডাউনের পরে? লকডাউনের অনেক আগে ঘটনা, অনেক আগে। আচ্ছা, লকডাউনের পরে কি হয়েছিল? লকডাউনের পরে মোটামুটি তখনও রেস্টুরেন্ট ছিল। তখন এই রেস্টুরেন্টটা, এখন তো এটা নিজের রেস্টুরেন্ট, এর আগে ওই পাশেরটা প্রথমে ভাড়া নিয়েছে। ওখানে 3000 টাকা ভাড়া ছিল। ওখানে ভাড়া নেওয়ার পরে বলছে যে, প্রথমে যখন আসি তখন অনেকেই বারণ করেছে যে এই দোকান নিস না। এর আগে 15 বার বা 50 বার তার উপরে এসে দোকান বন্ধ করে চালাতে পারিনি। অনেক বড় বড় কারণ, আমার টেনশন নেই, আমার সাথে আমার মা আছে, মায়ের আশীর্বাদ আছে, কোনো টেনশন নেই। এবার টুকটুক করে আমি জানি আমাদের সংসারটা চালাতে পারলেই হবে। আর কিছু কাস্টমার আছে যারা আমাদের খুব ভালোবাসতো এবং আশেপাশে প্রত্যেকটা লোক খুব ভালোবাসতো। এবার করতে করতে আস্তে আস্তে দেখি সেলটা বাড়তে লাগলো। এবং যারা টাকা পেতো আমার কাছে তাদের ইভেন এমন এমন একটা দিন গেছে তারা খাতা নিয়ে আসতো, তারা কি খেত কত টাকা খেত সেই খাতায় তুলে নিয়ে চলে যেত, সেইভাবে টাকা শোধ করেছি। এখনো প্রচুর লোক আছে যে যারা দুটো বিরিয়ানি নিল, দুটো বিরিয়ানি খাতায় তুলে রাখতাম, যা টাকা পেতো ওখান থেকে মাইনাস সিস্টেম ছিল। যেমন এবার টাকা তো আমার দিতেই হবে, দেখো ওরা তো কোনো দোষ করেনি। না না না, এবার আমার ভুল হয়েছে, আমার ফল্ট হয়েছে, একটা ফলে পা দিয়েছি। লাস্টে বাদে সবারই মোটামুটি, হয়তো সুদটা দিতে পারিনি কিন্তু আসলটা সবার মোটামুটি দিয়েছি, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে মার যখন কন্টিনিউ চালু করলাম তখন দেখলাম যে না, রেসপন্সটা ভালো পাচ্ছি। আস্তে আস্তে এমন প্রথম থেকে 3, 4, 5টা বিরিয়ানিও করতাম, তার মধ্যে 2টো বিরিয়ানি থেকে যেত। এবার মা বলছে বিরিয়ানি চেঞ্জটা যেটা তোমরা বলছো ভাইরাল, সেই ভাইরাল মা বলছে এক কাজ কর, বিরিয়ানিটা পেঁয়াজের জুস ফুস এগুলো হাঁটা, আমি নতুন ভাবে একটু করে দিচ্ছি, দেখ কেমন লাগে। এবার মাই হঠাৎ দেখি দুধ দিয়ে এবং সব জাল দিয়ে করছে। মা দুধ দিয়ে করে দেখ, একদিন করে দেখি, যদি ভালো হলো, আর না হলো তা করবো না। যখন বিরিয়ানি ফেলেই দিতে হয়, এবার মা প্রথমে অল্প করে 10-12টা বিরিয়ানি বানিয়েছে। এবার খাওয়ার পর দেখছি পুরো টেস্টটাই সম্পূর্ণ আলাদা। মানে ওই যেটা আমরা ব্যারাকপুর স্টাইল, কলকাতা স্টাইল বলি, সাথে চলবে না। ওটা কোনো সম্পূর্ণ ঢাকাই বিরিয়ানি না বা কলকাতা বিরিয়ানি না, কোনো ব্যারাকপুর না, সেটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আমার মায়ের। আচ্ছা, এবার দেখলাম যে সম্পূর্ণ টেস্টটা আলাদা। আমি ঠিক আছে মা, এইভাবেই করো। এইভাবে যখন লোকের খাওয়াটা শুরু করলাম তখন আস্তে আস্তে সেলটা ক্রমশ বাড়তে লাগলো। সবাই হচ্ছে বিরিয়ানিটা খুব টেস্টি এবং অন্যান্য বিরিয়ানির তুলনায় আলাদা। সেখান থেকে আজকে তোমার এই পর্যায়ে এসেছি সম্পূর্ণ। এবার মা মারা গেছে 3 মাস হয়েছে, কিন্তু মা মারা যাওয়ার পরে মায়ের রেসিপিটা, মাসিমার ছবি, এই যে মার ছবি, মাটা ছবিটা একটু তুলে দেখো। আচ্ছা বন্ধুরা দেখো, এটা মাসিমা এখন বর্তমানে নিয়ে এখন নেই, মটন স্পেশালটা। এবারে একটাই শুধু আমি তোমার বলবো, আমার ভাইরালের দরকার নেই, মার যে রেসিপিটা ভাইরাল হয়েছে এইটাই আমি শান্তি।
আমার কোনো ব্যাপার নাই। দেখো প্রত্যেকটা মানুষই চায় কেউ না কেউ ভাইরাল হতে, কিভাবে না কিভাবে, কিন্তু আমি যে ভাইরাল হয়েছি বা হচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের ক্রেডিট। আমার এর মধ্যে একটু ক্রেডিট নেই, শুধু ক্রেডিটটা আমি শিখেছি জিনিসটা মার থেকে। আচ্ছা, মায়ের কাছ থেকে শিখে তুমি রান্না করছো? একদম একদম, মায়ের কাছ থেকে শিখেই আমি রান্না করছি, এইটাই আমার করতে হবে। এবার আমি যতবার ভাইরাল এই দুধ মিল্ক বিরিয়ানি উচ্চারণ হবে ততবার আমার মায়ের কথা উচ্চারণ হবে। আচ্ছা, এটা কি দাদা প্যাকেটের দুধ ইউজ করো নাকি? না না, আমাদের গরুর দুধটা, গরুর দুধটা গরুর দুধটা ইউজ হয়। আচ্ছা, এটা কত টাকা প্লেট রেডি হচ্ছে দাদা? এটা 200 টাকা। 200 টাকা 150 গ্রাম যেটা? 150 গ্রাম যেটা। আচ্ছা, আর চিকেন এখন দাদা? চিকেন হয় 120 টাকা। চিকেন 120 টাকাটা কত গ্রামের? ওটা 150 গ্রাম সাইজ। আচ্ছা, ওটা একটু পিসটা দেখো আমাদের। এই যে চিকেনের পিস, এটা কত গ্রামের চিকেন? 150 গ্রাম প্লাস হবে। 150 গ্রাম প্লাস। এটা কি চিকেন ইউজ করছো? এটা সগুনা চিকেন। সগুনা চিকেন। যে 250 গ্রাম পিস, এটা 250 গ্রামের পিস। মোটামুটি একটা পিস খেলে আর কিছু খাওয়া লাগবে না, মানে পেট ভরে যাবে। পেট ভরে যাবে। আচ্ছা, এটা কি আনলিমিটেড দাদা? হ্যাঁ, বসে গেলে রাইসটা আনলিমিটেড। আর পার্সেল নিলে? পার্সেল নিলে আনলিমিটেড হয়, এ তো আমার ভারী গরু বেঁচে দিতে হবে ভাই। না, বলছি পার্সেল নিলে কি তুমি 1000 এর কন্টেনারটাও ইউজ করো? হ্যাঁ, পার্সেল নাকি নিলে 2000 এর না, container? আমি সেটা জিজ্ঞেস করছি। দুটোই হয়। পার্সেল নিলে হচ্ছে তোমার 1000 কন্টেনার, আর আরেকটা আছে এই যে 1000, আর এটা হচ্ছে বড় 1500। 1500টা স্পেশাল মটন বিরিয়ানিটা যায়। আচ্ছা, বর্তমানে কহারি যাচ্ছে? 3 থেকে 4 হাড়ি যাচ্ছে। এবার বাজারের উপরে কোনো সময় 5 হাড়ি হয়ে যায়, কোনো সময় 6 হাড়ি হয়ে যায়। হ্যাঁ, দুটো মটন আছে। খুব ব্যস্ততা মনে হচ্ছে দাদা আজকে, খুব কিন্তু আছে ভাই। স্মেল তো দুর্দান্ত স্মেল। আমাদের বিরিয়ানিতে ডিম মাস্ট। ডিম থাকবেই? ডিম মাস্ট, ডিমটা অবশ্যই থাকবে। আচ্ছা, তোমার অ্যাড্রেসটা একটু বলো দাদা, এখানে আসতে গেলে কি করে আসতে হবে? আসতে গেলে টোটাল হাবড়া 1 নম্বর গেট থেকে আসতে গেলে সুবিধা হয় সব থেকে। যদি শিয়ালদার থেকে কেউ আসো বা বনগাঁ থেকে আসো, হাবড়া নামবে, হাবড়া 1 নম্বর গেট থেকে অটো টোটো বাসে মেন রোডের উপরে বিজয় ফার্মেসি সুমন রেস্টুরেন্ট, একদম মেন রোডের উপরে। রোডটা দেখিয়ে দাও। আচ্ছা, কচুয়ামোড়ের আগে, কচুয়ামোড় না, এটা কচুয়ামোড়ের আগে। এই যে তোমার এটা হলো তোমার হলো হাবড়া স্টেশন থেকে হাবড়া আসছে। থেকে, হ্যাঁ হাবড়া থেকে। আর এটা হলো তোমার, এটা হচ্ছে কচুয়ামোড়। হ্যাঁ, কচুয়ামোড়। কচুয়ামোড়, হ্যাঁ। আর ঠিক তার পাশেই আছে এই দেখো সুমন রেস্টুরেন্ট। পুরো এসিতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। একদম পুরো এসিতে বসে। শুধু আমাদের শুধু বিরিয়ানি না, যারা সবসময় মনে করে বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাবে। আচ্ছা, অন্য কিছু কি কি আছে তোমার কাছে? চাইনিজ, তন্দুর সমস্ত আইটেম পাবে সুমন রেস্টুরেন্টে। হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইস থেকে শুরু করে ওটা মানে সব থেকে শুরু হয়? একদম একদম। ওটা তোমার ওই 2টা থেকে 12টা থেকেই চালু হয়ে যায়। 12টা থেকে চালু হয়ে যায়। ওপেনিং টাইমটা কি আছে দাদা? ওপেন 12:30 থেকে রাত 10টা পর্যন্ত তুমি পেয়ে যাবে অ্যাভেলেবেল। আর তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও একটু। 7384928294। ঠিক আছে।